আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি শুরু করতে যাচ্ছি দ্যাট ফর্মস অফ ভার্বের নাম্বার 2, রুল 2। চলুন শুরু করা যাক। কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি শব্দগুলো থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার বলছি, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোনো সময়ের উল্লেখ থাকবে না, থাকবে কি অলওয়েজ সর্বদা, এভরিডে প্রতিদিন, অফেন প্রায়, সামটাইমস মাঝে মাঝে, অকেশনালিও মাঝে মাঝে, রেগুলারলি নিয়মিত, জেনারেলি সাধারণত, ডেইলি প্রতিদিন, ইউজুয়ালি সচরাচর, নরমালি সাধারণত ইত্যাদি শব্দগুলো যদি থাকে তবে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই চিহ্ন এই শব্দগুলো থাকলে বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইভাবে। চলুন শুরু করা উদাহরণ দেখি। উদাহরণ 1 এর মধ্যে রয়েছে কি, কামাল অলওয়েজ ব্র্যাকেটে রয়েছে ডু হিজ হোমওয়ার্ক। তাহলে কামাল হলো সাবজেক্ট, অলওয়েজ হলো এই যে এই শব্দগুলোর মধ্যে থেকে একটা, এর এখানে ব্র্যাকেট ভার্ব রয়েছে ডু হিজ হোমওয়ার্ক। সবগুলো শব্দের অর্থ জানতে হবে। কামাল সর্বদাই তার বাড়ির কাজ করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম, এই অলওয়েজ থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনই হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট কামাল, অলওয়েজ এটা অ্যাডভার্ব এটা থাকবে, আর ভার্বটা হলো ডু। তাই ডু ভার্বটা এখন আমরা কি করব, এই ডু ভার্বের সাথে এস বা এস যোগ করব। যেহেতু কামাল থার্ড পারসন সিঙ্গুলার, ডুর সাথে হবে ডাজ। তো কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নাম্বার 2, ইউ অফেন অবি ইউর টিচার, ব্র্যাকেট ভার্ব হলো অবি, এটাকে পরিবর্তন করতে হবে। তাই আমরা বাক্যটাকে কি বাক্য ধরবো, যেহেতু অফেন আছে অন্য কোনো বাক্য, অন্য কোনো সেন্টেন্স ধরার সুযোগ নাই, টেন্স ধরার সুযোগ নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ধরতে হবে, কারণ অফেন উল্লেখ রয়েছে। এই যে বাক্যগুলোর মধ্যে এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাই যেহেতু অফেন রয়েছে এই বাক্যটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ম অনুসারে কি, ইউ সাবজেক্ট, অফেন এটা অ্যাডভার্ব, তারপর ওবি এটাকে পরিবর্তন করব কি সাবজেক্ট। আমরা জানি টেন্স আগে বলছি যে এই টেন্সের সাবজেক্টের পরে কি হয় ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো ইউ, অফেন এটা অ্যাডভার্ব হিসেবে থাকলো, আর ভার্ব অবি এটাই ঠিক থাকবে, কারণ ইউ হলো সেকেন্ড পারসনের পরে ভার্বের পরিবর্তন হয় না প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আর ইউর টিচার অবজেক্ট, ইউ অফেন অবি ইউর টিচার। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছুতে বুঝতে বাকি থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধানের চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।